দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর, শিক্ষক ক্লাস নিচ্ছে, জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর, জীবনে আমি আর ক্লাস নেব না। বলে না, তোরে মেরে ফেলবো। এটা ছাত্র, এটা কি? আমি তোকে এইটাও দেখেছি, যারা বিস্মি রব্বিকাল্লাযী খালাক রবের নামে পড়া আরম্ভ করে, বয়স মাত্র 6.5-7 বছর, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ওইটাও তো ছাত্র, ওটা মাস্টার্স করছে, আর এটা কেবল শুরু করেছে ইকরা বিস্মি, এটাও ছাত্র। রবের নামে পড়া আর রবের বাইরে পড়ার পার্থক্য দেখলেন? আহ্বান জানাবো, এখন থেকে আপনার ছেলে হোক আর মেয়ে হোক, 3টা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় 3 বছর পড়াবেন। এরপর আপনি যেখানে দেবেন ইচ্ছা দেন, আমি নিষেধ করি না। 2টা গ্যারান্টি দিয়ে গেলাম, কোনোদিন এই ছেলে মেয়ে নেশা করবে না। কোনোদিন আপনার এই ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আর যারা রবের নামে বাদ দিয়ে বাইরের নামে পড়ে, তাকান তাদের চরিত্রের দিকে। শিক্ষক ধরে যারা পিটাতে পারে, ওরা বাবা মাকে পিটাবে 1 আর 2। বৃদ্ধ বয়সে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য বহু চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে, পারে নাই। আর আমার যা মনে হচ্ছে, এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে, কিয়ামতের আগে কেউ পারবেও না ইনশাআল্লাহ। তাহলে পড়া আরম্ভ করা লাগবে কার নামে? আরো জোরে বলেন। নবীজি ওখান থেকে বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি হে খাদিজা। এখানে যদি মেয়েদের কানে আওয়াজ যায়, তাদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, আপনার তো আদর্শ হওয়া দরকার এই দুনিয়াতে 6 জন নারী, যেটা আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়া। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, তিনি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন জায়গায় পৌঁছালে আল্লাহ নিজে সালাম দেয় বলেন তো? হযরতে খাদিজা বললেন আপনি ভয় পাবেন না। হাদিস শরীফ সাক্ষী, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত স্ত্রী আসবে, এই স্ত্রী লোকগুলো যদি তাদের স্বামীর পক্ষে এই 5টা কথা বলতে পারে, আমরা যারা স্বামী আছি তারা যেন বিশ্বাস করতে পারে আমরা সঠিক পথে আছি। 1 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, কাল্লা, কখনো না, আল্লাহি মা ইখসিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনোদিন অপমান অপদস্থ করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে, স্বামী আপনি ভয় পাবেন না, কোন দুষ্টু জিন পরী কেউ আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যায়, এটা বুখারী শরীফের হাদিস, 3 নাম্বার হাদিস। নবীজির স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামীগুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে, তাদের জিন পরী ভূত পেতী এগুলো ভয় দেখাতে পারে না। আমাদের আজ ভয় দেখায় কারণ আমরা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। এই কথা বলে না কেন? নিজের আপন বোন গরিবের জন্য খবর নেয় না, ধর্ম বোন পাতিয়েছে ফেনীতে মাসে 3 বার করে যায়। বেশি বলে ফেললাম? সম্মানিত মা বোনেরা, যে পয়েন্টটা বললাম প্রথমে, এটার জন্য আপনিও দায়ী। খাদিজাতুল কুবরা সারা জীবন আপনি যাই করেন, আপনার রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে আছে এইগুলো আপনি অটুট রাখেন, ঠিক রাখেন। আমরা এমন বউ পেয়েছি, রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য তাকিদ দেওয়া দূরের কথা, আরো যেন নষ্ট হয় সেই কাজ করে।
অনেক স্ত্রী আছে, তার কারণে আমি আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, মা বাবার সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি না। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম? হাত তোলেন তো। না, আন্দাজে বলবেন না ভাই। মেয়েদের উপর আন্দাজে দর দিচ্ছেন মানে? এরকম বউ তো চট্টগ্রামে থাকার কথা না। সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ, দুই নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা জানিয়েছিলেন, পৃথিবীর মহিলারা, যদি চাও যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর ইজ্জত, সম্মান, টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক, তাহলে তুমি সব সময় স্বামীকে তাকিদ দেবে যে স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইলা আখিরি আয়াত। সূরা বাকারার ভেতরে আছে 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ইবনে কাসির পাবেন। আল্লাহ পাক বলেন, নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন টাকা পয়সা উপায় করি না, এখন উপায় করা শিখেছি, এখন আমি ইনকাম করি, জীবনের প্রথম ইনকামের টাকা আমি কোথায় দিয়ে আসব? কোনো মাজারে, কোনো কবরে, কোনো দরগায়, কোনো পীর সাহেবের দরবারে? আল্লাহ বলেন না, প্রথম পয়সা জীবনে উপায় করলেই খরচ করবা ভালো কাজে। কি কাজে? বলেন বলেন। এই ব্যাখ্যাটা যদি আমরা বাংলাদেশে যত পীর সাহেব আছে তাদের কাছে ছেড়ে দিতাম, তারা তাদের নিজের দরবারের দিকে টেনে ব্যাখ্যা করতো যে ভালো কাজ পাও না, এ দরবারে দিয়ে যাও, এটাই ভালো কাজ। কথা বলেন না কেন? যারা এদেশে ইসলামী আন্দোলন করে তাদেরকে যদি বলতেন যে ভালো কাজ, ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছেন না, মিছিল হবে এখন, এখানে দিয়ে যান। কথা বলছেন না কেন? পৃথিবীতে যারা জীবন চিল্লা দিয়ে বেড়াচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করতেন যে ভালো কাজে খরচ করার কথা, যে ভালো কাজ কোনটা, তারা বলতো ভালো কাজ খুঁজে পান না। সকাল সন্ধ্যা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, 3 দিন 40 দিন জীবন চিল্লায় যারা চলে যাচ্ছে, এদেরকে দেন। কথা বলেন না কেন? আল্লাহ পাকের জন্য নিজের হাতে ব্যাখ্যা রেখেছেন, কারো হাতে ছেড়ে দেননি। রব্বুল আলামিন বলেন ভালো কাজ কোনটা, এবার শোন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ অনেকে চলে যাচ্ছে সেই সিলেটে, সেই বরিশালে, চট্টগ্রামে। না, আপনার জন্য আপনার জীবনের প্রথম টাকা খরচ করার দায়িত্ব আপনার মায়ের জন্য, বাবার জন্য। এদের চাইতে বড় পীর দুনিয়ায় আর নেই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় যারা, তাদের জন্য খরচ করেন। কোরআন আমাদেরকে যেটা জানিয়েছে তার বাইরে যদি আমরা ইসলাম মানতে যাই, ওটা ইসলাম হবে না বেদাত হবে? আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এখানে কিছু দেওয়া নেই, পুরাটা দেওয়া আছে। আর আমার মনে হয় এই মানুষগুলো ভেতরে ঢোকা যেত না, বাইরে তো বৃষ্টিতে ভিজছে, এভাবে তো হবে না ভাই। এক কাজ করেন, আমি সবাই দাঁড়িয়ে পড়েন, সবাই দাঁড়ান, ওনাদের ভেতরে ঢুকতে দিন। কি করবেন এখন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভেতরে ঢুকতে পারলে ঢোকেন, নাই তো কোনো দোকানে মোকানে যান।
কোনো দোকানপাটে যান, এখানে থাকবেন না, ভেজে যাবেন। এখান থেকে যান যান যান। রাস্তার উপরে আমার মনে হয় এভাবে না দিয়ে কোনো স্কুলে দিলে ভালো হতো। এইভাবে হয় না, সব সময় গাড়ি ঘোড়া চলছে, কখন কি হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টি তো জোরে আসতেছে, হবে না। এই যে ব্যাংকারে কি এই বাংকারের জায়গা আছে? এই এই যতটুকু ঘেরা আছে এখানে অন্তত পানি পড়বে না, উপরে ত্রিপল দেওয়া আছে। ভেতরে আসেন, আরো ভেতরে আসেন। আর যাদের একেবারে জায়গা হচ্ছে না, না একটু কাজ করেন, বাড়ি চলে যান কষ্ট করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক জোরে হয়ে গেল বৃষ্টি। এখানে মসজিদে যাওয়া যায় না? মসজিদে যান, এইভাবে হবে কিভাবে? দেখেন বৃষ্টি কত জোরে পড়ছে। হ্যাঁ, আবেগ দিয়ে চলে না, ভিজে গেলে অসুস্থ হয়ে যাবে। হবে হবে বললে হবে, মানুষগুলো বাঁচাবে কিনা? কষ্ট হলে মানুষকে। ম্যাক্সিমাম ঢুকে গেছে, এরা কি মানুষ না? এভাবে তো হবে না। এই মার্কেটের ভেতরে তো মানুষ, কোথায় ঢুকবে? মেঘ তো সেই রকম মেঘ, এ তো ছাড়ার কথা না। বুঝলাম। সম্মানিত ভাইরা, এখানে কয়েকটা পয়েন্ট ছিল আমাদের। যে যেই কাজ করে না সেই কাজের জন্য যদি কাউকে দোষী বানিয়ে শাস্তি দেওয়া হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর মামলার আসামি হয়ে যাবে। এই জন্য 15.5 বছর আমরা জানি, যারা সরকারি দলের বাইরে ছিলাম, সে যে দলে থাকি কম বেশি আমরা জুলমের শিকার হয়েছিলাম। যারা যারা এই জুলমের সাথে জড়িত, বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। কিন্তু যারা ভিকটিম, যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, আপনি নির্ধারিত করে তাদের নামে মামলা হামলা যা করবেন করেন, কিন্তু বাকি সাধারণ কোনো মানুষ যেন কষ্ট না পায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উনি দিয়েছেন আমাদের জন্য। আমরা যারা ইসলামী আন্দোলন করি, এদেশে ইসলাম কায়েম হোক, এটা আমরা যারা চাই, ওনার এই কথাকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সাধারণ কোনো মানুষ যেন আপনার দ্বারা নির্যাতনের শিকার না হয়। না, বৃষ্টি যেভাবে হচ্ছে আর হবে না। আল্লাহুম্মা আমিন।